কালো, সেটা যতই কালো হোক দেখিয়েছি তার কালো হরিণ চোখ। তোমাদের মনে আছে কিছুদিন আগে আমি এই মিষ্টি পিচ্চি বাচ্চাটিকে সাজিয়েছিলাম, যে ভিডিওটাই তোমরা এত ভালোবাসা দিয়েছো, প্রায় 20 লাখ মানুষ এই ভিডিওটা দেখেছে। এরপর থেকে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে, দিদি প্লিজ এই কৃষ্ণবর্ণা এই পিচ্চি বাচ্চাটিকে আরেকবার প্লিজ সাজাও। তাই সবার রিকোয়েস্টে আমি অহনা বুনুকে আবার ডেকে নিলাম যে বুনু প্লিজ আজকে আরেকবার সাজবি। বুনু তো একেবারে রাজি যে হ্যাঁ দিদি সাজবো, আমি এখনই আসছি। অহনা বুনুর আগের মেকআপটা তোমরা অনেকেই বলেছিলে ওর স্কিন টোন থেকে অনেকটাই লাইট হয়ে গেছে, তাই সেই কথা মাথায় রেখে আজকে একদম ওর স্কিন টোনের মেকআপ করব। তাই আজকে ওর আই বেসটাও কিন্তু আমি অনেকটাই ডার্ক কালারের নিয়েছি, যেটা নিয়েছি রিকোডের প্যালেট থেকে। আর তোমরা কয়েকজন জিজ্ঞেস করেছিলে বাচ্চা মেয়েদের সাজালে তাদের আইব্রো আপার লিপ করতে হয় কিনা। সত্যি বলতে আমি যে কজন বাচ্চা মেয়েদের সাজিয়েছি আমি কিন্তু তাদের আইব্রো আপার লিপ কোনোটাই করিনি। আর আমার মনে হয় এত কম বয়সে আপার লিপ আইব্রো এগুলো না করাই ভালো। যদি তোমার মধ্যে মেকআপের দক্ষতা থাকে তাহলে তুমি এগুলো ছাড়াই সুন্দর একটা মেকআপ করে দিতে পারবে। ওর স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি যেন মেকআপের কোনো কেমিক্যাল ওর স্কিনের মধ্যে প্রবেশ না করতে পারে। এবার দেখো ওর একদম এক্স্যাক্ট স্কিন টোনের একটি কনসিলার আমি ইউজ করেছি। আজকে ওর স্কিনে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, এর কারণ হলো কারণ এত ডার্ক কালারের ফাউন্ডেশন অ্যাকচুয়ালি আমার কাছে নেই, তাই আমার কাছে ডার্ক কালারের কনসিলার ছিল, সেটা দিয়েই ওর বেস করেছি। তোমরা দেখতে পারবে দেখো ওর স্কিন টোন কিন্তু এখনো আগের মতনই রয়েছে। একটু হাইলাইট করার জন্য আমি আবারও একটা ডার্ক কালারেরই কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে আমি ক্রিম হাইলাইট করে নিয়েছি। আজকে ওর শেষের ফাইনাল লুকটা দেখতে কিন্তু অবশ্যই ভুলো না, কারণ শেষের ফাইনাল লুকটা এরকম আসবে সত্যি আমি নিজেও জানতাম না। এখন একটু করে ওকে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছে। একটা বুনু আমায় কমেন্ট করেছিলে দিদি ডার্ক স্কিন টোনে কি কি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয় আর কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই ভিডিওটা দেখে আশা করি তোমার জন্য হেল্প হবে। ডার্ক স্কিন টোনের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন হয় না, যেরকম তুমি অন্যান্য স্কিন টোনে কাজ করো ঠিক একইভাবে তোমরা ডার্ক স্কিন টোনে কাজ করবে। শুধু চেষ্টা করবে ফাউন্ডেশন যেটা অ্যাপ্লাই করবে সেটা যেন ক্লায়েন্টের স্কিন কালার অনুযায়ী হয়। ডার্ক স্কিনে কাজ করার সময় যদি লাইট স্কিন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে বিভৎস দেখায়। মেকআপ করতে গিয়ে যে আমাদের কোনো ভুল হয় না সেটা কিন্তু একদমই তোমাদের ভুল কথা। আমরাও কিন্তু অনেক রকমের ভুল করে থাকি মেকআপ করতে গিয়ে, তো সেই ভুলগুলো কিন্তু তোমরাই অনেকেই শুধরে দাও। এগুলোর থেকে কিন্তু আমরাও অনেক নতুনত্ব কিছু শিখি। অহনা বুনুর বয়স অনেকে জিজ্ঞেস করেছিল, ওর বয়স হলো 12। ও দেখো ওকে আগের বারও সাজিয়েছি, ও আমাকে এক ফুটাও ডিস্টার্ব করেনি, এখনো সাজিয়েছি ও এখনো কোনো ডিস্টার্ব করেনি, মনে হচ্ছে কোনো প্রফেশনাল মডেলই। ওর সাথে কাজ করে সত্যি আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে।